हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে সবজির ডাল রেসিপি। তো সবজির ডাল রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা কলা, কাঁকরোল, কচু, তারপরে আছে থোর, মিষ্টি কুমড়ো, এইরকম নানান ধরনের সবজি দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। আর যে সবজি ডালটা করছি সেটার জন্য আমি এখানে ডালটা যে নিয়েছি সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে আমি সবজি ডালটা করব। অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু এই সবজি ডালটা করা যায়। তো আজকে আমি মসুর ডাল দিয়ে করছি আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ভিজিয়ে রাখবো কিছু সময়। আর এই ডালটা করতে তো কাঁচা লঙ্কা তো লাগবেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন এবার রান্নাটা শুরু করব। তো এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম হতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে সবজিগুলোকে ভালো করে কিছুটা সেদ্ধ করে নেব। সেই জন্য আমি অল্প নুন দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিগুলোকে মানে মোটামুটি একটা সেদ্ধ করে নামিয়ে নেব, তারপর ফোড়নটা দেব। তো সমস্ত সবজি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে চাইলে আপনারা আরও অন্য সবজিও দিতে পারেন, যেমন পটল, ঝিঙে, এইরকম সবজি দিয়েও কিন্তু ডালটা করতে পারবেন। তো খুব ভালো করে এবার নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে এটাকে ঢেকে রাখবো। আর মাঝে মাঝে এটাকে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। তো একটা ঢাকনা দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা একবার তুলে নিই। তো দেখুন 5 মিনিট পর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মধ্যে এইভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আবারও এটাকে ঢেকে রাখবো। আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখছি। তো দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর সবজিগুলো আমার যতটা সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে সেদ্ধ করতে হবে না। এবার এগুলোকে নামিয়ে নেব। তো সবজিগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার সেই কড়াইয়ের মধ্যে আরও অল্প তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। আর দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এবার দুটো উপকরণ হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। আর ফোড়নে এখানে আমি নিয়েছি মেথি। তো আপনারা চাইলে এখানে মেথির পরিবর্তে কালো জিরে, গোটা জিরে বা 5 ফোড়নও দিতে পারেন। বেশ ভালো করে সব কিছুকে ভেজে নিলাম। এবার ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। এবার ডালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নুনটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস এবার ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না ডালটাকে। এইভাবে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। আর লোতে রেখে ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে। ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। আর এড করব যে সেদ্ধ করা সবজিগুলো, সেই সবজিগুলো এড করে দিচ্ছি। এখানে অনেক সবজি আছে যেগুলো একটু শক্ত, তো সেটার জন্য আমি আলাদাভাবে সবজিগুলোকে সেদ্ধ করেছি। আপনারা চাইলে কিন্তু একইবারে ডালটা ভেজে তারপরে সবজিগুলো দিয়ে রান্নাটা করতে পারবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ডালের সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়াম আঁচে রেখেছি। দেখুন নাড়াচাড়া করতে করতে আমি খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। মেশানোটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করে নেব।
যেহেতু ডাল রান্না করছি সেই বুঝে এখানে জলটা এড করব। আর সবজিগুলো যেহেতু আমার আগেই হাফ সেদ্ধ করা আছে, তো এখানে আর বেশি জলের দরকার নেই। বাস এবার এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখবো আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর তারপরে ঢাকনাটা তুলে ফিরছি। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে একটু এটাকে রান্নাটা করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের সবজিটা। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, আমি পুরো 1 মিনিট এটাকে রান্না করেছি। আর 1 মিনিটে ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গলে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। সবজিগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। বাস তৈরি হয়ে গেল আমার আজকে এই সবজির ডাল রেসিপিটা। একদম সিম্পল। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কেমন হলো আমার আজকের রেসিপি সবজির ডাল। তো সবজিটার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।